পূজনীয় মা ও বোনেরা, ইনি হলেন বৈকুণ্ঠের বৈকুণ্ঠপতি নারায়ণ। তাই নারায়ণের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমারের একান্ত প্রিয় শিষ্য নৃত্য শিল্পী বেলবরণ কুমার।
নারায়ণ ও গো নারায়ণ তুমি বিপদ ভঞ্জন মধু শুধু সেবা দেবে
আমরা দুজনে মিলে এই বৈকুণ্ঠপুরে করি প্রেমী আলাপ। যদি ভুলি বুঝে চলে যাও, যত খুশি আমি ছইব প্রিয়া গো, তবু গো তোমায় ভালোবাসবো প্রিয়া প্রিয়া গো, তবু গো তোমায় ভালোবাসবো। যদি শুধু ভালোবাসা দিও। সত্যি বলছো প্রিয়া, সুখের চেয়েছ তুমি যে প্রিয় থেকে তুমি বেশি প্রিয় প্রিয় গো, তুমি শুধু ভালোবাসা দিও, শুধু ভালোবাসা দিও। এদিকে শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী রয়েছেন প্রেম লীলায় মগ্ন, আর ওদিকে ব্রহ্মার মানব পুত্র ভৃগু ঋষি তিনি চলেছেন শ্রী বিষ্ণু দর্শনে। হে ভগবান বিষ্ণু, আপনার কাছে এই সম্মান আশা করিনি। তুমি তো অন্তর্জামী, তবু সবকিছু জেনে শুনে আপনি আমাকে করলেন অপমান। তাই আমি তোমায় দিলাম অভিশাপ। যার সাথে প্রেমালাপে মুক্ত হয়ে তুমি তোমার ভক্তের সম্মান করতে ভুলে যাও, তুমি সেই দেবী লক্ষ্মীর থেকে বিচ্ছেদ হয়ে যাও। এতক্ষণেও তুমি জাগ্রত না হয়ে প্রেমে রয়েছ মুগ্ধ। এমন ভগবানের স্মরণ করাচ্ছে আমি ভৃগু ঋষি, সেই ভগবানের বুকে করি প্রণাম। ক্ষমা করুন, ক্ষমা করুন ঋষিবর, আমি সাময়িকভাবে প্রেমে মুগ্ধ হয়ে ভুলে গেছি সমস্ত চরাচর। আসুন আসুন ঋষিবর, আসন গ্রহণ করুন ঋষিবর, আসন গ্রহণ করুন। আপনি আমার কঠিন হৃদয়ে পদাঘাত করেছেন, তার জন্য আপনার পায়ে আঘাত লাগেনি ঋষিবর। আমাকে আপনি ক্ষমা করুন ঋষিবর, আমাকে আপনি ক্ষমা করুন। ক্ষমা করুন প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দিন। হে প্রভু, আমি রাগ বসে আপনার প্রতি পদাঘাত করেছি। আমি আমার রাজ্য ভগবানকে অভিশাপ অথ ঋষিবর, যা ঘটার তা অবশ্যই ঘটবে। আপনার সাপ অনুসারে হবে তা আমায় অবশ্যই সইতে হবে। এই দেখুন ঋষিবর, আপনার পদচিহ্ন আমার বুকে বিরাজ করবে। সকলে আমাকে বলবে ভৃগু পদ চিহ্নধারী। প্রভু, আমি কি করলাম প্রভু? এই পাপের সাজা দিতে আমি অরণ্যে তপস্যা করলাম প্রভু।
আমি অরণ্যে তপস্যায় চললাম। মাগো, পুত্র জেনে আমায় ক্ষমা করে দিও মা, পুত্র জেনে আমায় ক্ষমা করে দিও। আমি এখন আসি প্রভু, আমি আসি। হ্যাঁ, তাই যাও ঋষিবর, তুমি তাই যাও। জানো, তুমি জানো লক্ষ্মী, আমার ভক্তই ভৃগু ঋষি। হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ, যে ভৃগু ঋষি আপনার বুকে পদাঘাত করলো, আপনি সেই ভৃগু ঋষির করলেন পদ সেবা। প্রিয়তমা, ভৃগু ঋষি হচ্ছেন মহান ঋষি, আমার পরম ভক্ত। এই দেখো, এই দেখো দেবী, তার পদ চিহ্ন আমার বুকে। আপনার বুকে, আপনার বুকে তো আমার স্থান। আপনার বুকে পদাঘাত করা মানে তো আমাকে পদাঘাত করা। সেই ঋষিকে, সেই ঋষিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমি আমি তাকে দেবো অভিশাপ। না না লক্ষ্মী না, সংযত হও। ভক্ত বৎসল আমি, ভক্তের কষ্ট আমি সইতে পারবো না। ও তাহলে ভক্তই আপনার কাছে সব, আমি কেউ নয়। আমার অপমানের সাজা হবে না, চাই না, চাই না। আমি ঠাকুর বৈকুণ্ঠ করে আর ঠাকুর আপনার ভক্তকে নিয়ে আমি চললাম, চললাম বৈকুণ্ঠ ছেড়ে। এদিকে মাতা লক্ষ্মী রাগান্বিত হয়ে করলেন বৈকুণ্ঠ ত্যাগ, আর ওদিকে বাবা ভোলা মহেশ্বর ও সৃষ্টিকর্তা ব্রহ্মদেব চলেছেন এই বৈকুণ্ঠের পথে। শিব ব্রহ্মা একই সাথে চলিল বৈকুণ্ঠের পথে। মাতা লক্ষ্মী গো, ক্রোধ ভরে দেবে নারায়ণ। মাতা লক্ষ্মী ক্রোধ ভরে দেবে নারায়ণ। শিব ব্রহ্মায় কি সাথে চলিল বৈকুণ্ঠের পথে। মহেশ্বর, হে ভোলা মহেশ্বর, এখন কি হবে উপায়? দেবী লক্ষ্মীর এমন সিদ্ধান্ত, আজ ভগবানের ভক্ত ও পত্নীর মধ্যে উভয় সংকট, কি করে হবে সমাধান? হে ব্রহ্মদেব, শ্রী বিষ্ণুর লীলা কেবল তিনি জানেন, আমরা তো তার সহচর মাত্র। ওই দেখুন, ওই দেখুন ব্রহ্মদেব, মাতা লক্ষ্মী আসছেন। চলুন, চলুন তার রাগ ভাঙানোর চেষ্টা করি। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী।
ছিলাম রাম ধরুনি যত কোনো দিনই সেই কারণে ভালো ওটা কোনো কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হতো ভাগিনি চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনি চারি যুগে আমি বড় বন্ধু ভাগিনি। হে মা লক্ষ্মী দাঁড়ান, আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না মা, আপনি বৈকুণ্ঠ ত্যাগ করে যাবেন না, তাতে বিশ্ব চরাচরের কল্যাণ হবে। সরে যান দেবগণ, এই বিশ্ব চরাচরে আমার কিসের প্রয়োজন? তার জন্য তো ভগবান বিষ্ণু আছেন, আপনারা আছেন। আমি চলে যাই সেই ধরাধামে, সেখানকার রাজা চোর খুবই ধর্মপরায়ণ, আমি সেই রাজা চোরের রাজ্যে চলে যাই। মা গো, একান্তই যদি যেতে চাও মা, তাহলে সেই ধর্মপরায়ণ রাজা চোরের রাজ্যে আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো মা, আমাদেরকেও তুমি সাথে নিয়ে চলো। তবে তাই হোক ব্রহ্মদেব, তবে তাই হোক মহাদেব, কিন্তু এই রূপে তো সেখানে যাওয়া যাবে না। শিহরি বিষ্ণু যাতে আমাদের খুঁজে না পায়, আর রাজা চোর যাতে আমাদের চিনতে না পারে, তাই আসুন দেবগণ, আমরা আমাদের রূপ করি পরিত্যাগ। তাই হে ব্রহ্মদেব, আপনি গাভী হয়ে যান, আর হে মহাদেব আপনি বাছুর হয়ে যান, আর আমি হব সেই গোয়ালিনী। এই বেশে চলুন আমরা ধরাধামি করিব গমন। তাই ওদিকে ব্রহ্মদেব গাভীর রূপ ধারণ করে, বাবা ভোলানাথ বাছুর রূপ ধারণ করে, ও মাতা লক্ষ্মী গোয়ালিনীর বেশে এই ধরাধামে করছেন আগমন। বনে কি ফুল ফুটেছে রে, গমকে মাথা ধরেছে, বনে কি ফুল ফুটেছে রে, গমকে মাথা ধরেছে। তুমি কোথায় যাচ্ছ? এই গাভী তো আমার। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা বলেছিস। এই গাভী তোর, সরে যা, এই গাভী আমার। না না গো না, তোমরা অন্যায় ভাবে আমার এই গাভী দাবি করতে পারো না, এই গাভী আমার। তাহলে চলো রাজা চোরের দরবারে, সেখানে বিচার হবে এই গাভী কার। ব্যাঙ্কটগিরি রাজ্য, সেই ব্যাঙ্কটগিরি রাজ্যের রাজা চোর, তিনি তার পাত্র মিত্রদের সাথে লয়ে তিনি রাজসভায় করছেন আগমন। সুবল বেলায় বসাত কালে রে, শুনরে সুবল বলি রে মানি, আচ্ছা ভাই গেছিলাম
সুবল বেলায় কালে রে এক ব্রজ নারী কোপে কুম্ভ করি এক ব্রজ নারী কোপে কুম্ভ করি সুবল গেছিল মনের জলে মাতা লক্ষ্মীর কৃপায় আমার এই ব্যাংকটগিরি রাজ্যে কোনো দুঃখ নেই, কোনো দুর্দশা নেই। আমার মনে হয় সাক্ষাৎ দেবী লক্ষ্মী আমার এই রাজ্যে করেছেন আগমন, তাই তোমরা মনের আনন্দে নৃত্য গীত করো, ডাকো সেই রাজ্যের নর্তকী গো। গাহব দরিয়া
ঘোড়ায় মনে ধারে নিতারা দাড়ি ধরি সহচরি নাচবা ঘোড়ায় মনে ধারে নিতারা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চাই দিলে চাই যাবে মনে চাই দিলে চাই যাবে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে প্রিয়া কই কি আমাকে জাদু করে মরে যাব ধোলা রে ওই আমাকে খালি ফেলে গেলি রে প্রিয়া তুই কি আমাকে জাদু করে দিলি রে বুঝতে পারি না আমি কি বলিনি দিলি রে আমি মরে যাব ধোলা রে ওই আমাকে খালি ফেলে গেলি রে
करते गली अच्छा भाई कोई हमारा घास मोने लगे ना एगो घास करते गली एगो ससुर घर जब नगो स्वामी मने लगे ना बाबा ओए আমার স্বামী মনে এগো লাগে না এই শ্বশুর ঘর যাব নগো आशीर्वाद करी तुम्हारा चिरसुखी हो तुम्हारा निजालय करो हो गमन তাই তোমারা নিজালয় করছো গমন আর বিশেষ রাজনীতি কর্মদক্ষ দাবি করা আসছে 200 যে যার প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা আসল সোনা ছেড়ে চেনে নকল সোনা সে তো ভাব জানে না বিচার করুন মহারাজ আপনি বিচার করুন ওই গাভীবৎস আমার কিন্তু এই ব্যক্তি তা আমার কাছ থেকে কেড়ে নিতে চায় না না মহারাজ এই বেটা মিথ্যে কথা বলছে ওই গাভী আমার ওই গাভী ছাড়া আমি বাঁচব না 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 মহারাজ ওই গাভী আমার না না ওই গাভী আমার
শান্ত হও তোমরা, বিচার হবে। আশা করি রাজাচনের রাজত্বে অন্যায় বিচার কখনো হয় না, আর আজও হবে না। হে গোমাতা, তোমার প্রতি যদি কোনো অত্যাচার হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো গোমাতা, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। হে গোমাতা, সঠিক বিচার করতে তোমার সহযোগিতা চাই মা, তাই যাও যাও গোমাতা, যেই হোক তোমার সঠিক মালিক, তুমি তার কাছে নির্ভয়ে যাও গোমাতা, তুমি তার কাছে নির্ভয়ে যাও। এই গাভী কোথায় যায়? ও, তার মানে এই গাভী তোমাদের নয়, এই গাভী হচ্ছে এই গোয়ালিনীর। সে গোয়ালিন, এই গাভী তোমার, তুমি এই গোমাতাকে নিয়ে যাও। আর তোমরা তোমরা হচ্ছে দুজন চোর, তাই তোমাদের দেব আমি উপযুক্ত শিক্ষা। কিন্তু না না মহারাজ, আমি আর এই গাভী রাখতে পারবো না। পথে ঘাটে নানান জায়গায় নানান উপদ্রব, আমি অবলা নারী, তাই গাভীর দায়িত্ব না রেখে এই গাভী আর বাছুর আমি আপনাকে দান করে গেলাম রাজা, আমি আপনাকে দান করে গেলাম। তবে তাই হোক মা, আমি ঈশ্বরের দান মনে করে এই গাভীকে আমার গৃহে রাখলাম। আর শোনো হয়ে তোমরা, তোমাদের দায়িত্ব রইল আজ থেকে এই গাভী বৎসকে আজন্ম সেবা করা, আর রোজ তোমরা এই গাভীর দুধ আমার রাজবাড়ি পৌঁছে দেবে। এটাই হলো তোমাদের শাস্তি। যথাজ্ঞা মহারাজ, যথাজ্ঞা। তাই রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে রাজগোশালার দিকে করছেন গমন। এদিকে রাজা চোর মনের আনন্দে গাভী নিয়ে গেলেন রাজগোশালায়, আর ওদিকে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরহে কাতর হয়ে ছুটে চলেছেন ধরা ধামে। এদিকে শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীর বিরহে ধরা ধামে এসে অজ্ঞান হয়ে পড়লেন, আর ওদিকে সেই গাভীর কি ব্রহ্মদেব চলেছেন শ্রী বিষ্ণুকে স্তন পান করানোর জন্য। এই গাভী এখানে করে দুগ্ধ বরিত, এই জন্যই আমরা মহারাজের কাছে দুধ পৌঁছাতে পারি না। চলো মহারাজকে গিয়ে জানাই। মহারাজ, ওই দেখুন মহারাজ, এই গাভী কেমন ভাবে এই পর্বতে এসে করে যায় দুগ্ধ বর্ষা। এই জন্যই তো এই গাভীর দুধ আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি মহারাজ, আমরা আপনার রাজবাড়ি পৌঁছাতে পারিনি। সত্যি তো এই দুরাচারী গাভী না জানি কার কাছে এসে করে যায় দুগ্ধ বর্ষা। কে আছে ওখানে? ও কি, কে যেন শুয়ে আছে ওখানে? কে দুর্বৃত্ত যে আমার গাভীর দুধ অবিরাম ভাবে খেয়ে চলেছে? যেই হোক না কেন তোমার আজ নিস্তার নেই। এই তরবারির আঘাতে আজ তোমাকে নিহত করে দুধের পর তোমাকে আমার অধিকার। তাই সঙ্গে সঙ্গে গাভীর ত্যাগ করে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব বলছেন, ওরে দুরাচারী রাজা, ওরে অধর্মী, ওরে পাপাত্মা, না জেনে না চিনি তুই যেভাবে অসুর প্রবৃত্তি ধারণ করে স্বয়ং ভগবান ভেঙ্কটেশ বিষ্ণুর প্রতি করলি আঘাত, তাই আমি তোকে অভিশাপ দিলাম, তুই এই মুহূর্তে অসুর জনিতে পরিণত হয়ে যা।
নাই ওগো ব্রহ্মদেব, লঘু পাপে আমায় গুরুদণ্ড দিও না প্রভু, লঘু পাপে আমায় গুরুদণ্ড দিও না। ওগো ওগো পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। পরম পিতা, আমাকে আপনি ক্ষমা করে দিন। শোনো শোনো রাজাচল, আমার মুখের কথা আমি ফিরিয়ে নিতে পারবো না, তবে আমি তোমাকে আশীর্বাদ করি, অসুর জনি থেকে মুক্ত হয়ে তুমি আকাশ রাজা হয়ে জন্ম নেবে। আর তোমার ঘরে জন্ম নেবেন মাতা লক্ষ্মী, তার নাম হবে পদ্মাবতী। আর সেই পদ্মাবতীর সাথে বিবাহ হবে এই বেঙ্কটগিরি পর্বতে পড়ে থাকা স্বয়ং ভগবান বেঙ্কটেশ বিষ্ণুর সাথে। ওগো দয়াময়, তাহলে আমার মুক্তি কিভাবে হবে প্রভু? আমার মুক্তির উপায় বলে দিন প্রভু, আমার মুক্তির উপায়। শোনো শোনো রাজাচল, এই বেঙ্কটগিরি পর্বতে আদি থেকে রয়েছেন ভগবান বরাহরূপী নারায়ণ। যখনই তুমি এই বেঙ্কটগিরি পর্বতে করবে চরম অত্যাচার, তখনই সেই বরাহরূপী নারায়ণের হাতে হবি তোমার উদ্ধার, হবি তোমার উদ্ধার, হবি তোমার উদ্ধার। লঘু পাপে গুরুদণ্ড হলো আমার, আজ থেকে আমি অসুর, আমি দৃশ্যবাসুর। একই মহারাজ, এ আপনার কেমন রূপ, এ কেমন আচরণ? কে কে তুমি? তুমি আমাকে চিনতে পারছো না মহারাজ? আমি যে তোমার স্ত্রী সুনন্দা। স্ত্রী? কার স্ত্রী? কার স্ত্রী? আমি কাউকে চিনি না। সরে যাও, সরে যাও তুমি আমার সামনে থেকে, নইলে এক্ষুনি তোমায় করবেন কি বাপ? জানে না তার কর্মের কি বাপ। ব্রহ্মার অভিশাপে ওছে পিছ ভাসুর রূপে, ব্রহ্মার অভিশাপে ওছে পিছ ভাসুর রূপে। আরে ভাই, ক্রোধেতে করিল আগমন, আছে ক্রোধেতে করিল আগমন। আজ সুনন্দারানী হয়ে পাগলিনী রাজারে করিল দর্শন, আজ রাজারে করিল দর্শন।
অভিশাপে অভিশপ্ত হয়ে রাক্ষস কুলে জন্ম হলো ধরাধামে। তাই নৃত্য পরিবেশন করবেন নৃত্য শিল্পী ফলারি মাহাতো। Bolo bolo, bolo bolo, bolo bolo,
সেনাপতিগণ বিলম্বে রান্না হেতু যান। চলো অতি শীঘ্র আমরা ব্যাংকটগিরি পর্বত করব আক্রমণ। তাই সেই ব্যাংকটগিরি পর্বতে যজ্ঞ করার জন্য মুনি ঋষিদের আগমন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। তোহে মাতা তোম পিতা রে, তোহে দাতা তোহ হমারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে। তাই সঙ্গে সঙ্গে মুনিগণ যজ্ঞ করলেন আরম্ভ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে বন্ধ করো, বন্ধ করো মণিগণ, বন্ধ করো যাগ যজ্ঞ, বন্ধ করো তপস্যা। আজ থেকে ব্যাংকটগিরি পর্বতে কোন ধর্ম কর্ম হবে না, হবে শুধু অত্যাচার। এই হলো সেই ব্যাংকটগিরি পর্বত। কিন্তু কোথায় লুকিয়ে আছে বরাহরূপী নারায়ণ? আজ আমি পর্বত পদাঘাত করবার জন্য না রবে পর্বত আর না রবে নারায়ণ। দুষ্টমতি দুরাচার পাপিষ্ঠ পুরন্দর অহংকারের মধ্যে হয়ে ব্যাংকটগিরি পর্বত করেছিস পদাঘাত। আয় ওরে পুরন্দর, আমি তোরে করব সংঘাত।
নিচঘাতুর হইল নিধন। তাই মনের আনন্দে পর আরোপী নারায়ণ শ্রী হরি বিষ্ণু মনি ঋষি ও মণিপত্তি দেখা চলে গোলকের দিকে করলেন গমন। রাধা গোবিন্দের নামটি বদনে বলিও, রাধা গোবিন্দের নামটি বদনে বলিও, সুকর্ম কুকর্ম ছাড় রে, জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, জয় রাধে রাধা